আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 8ই জুলাই বুধবার। এই মুহূর্তে পাওয়া প্রচণ্ড নিম্নচাপ, ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি ও প্রচুর বন্যা সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার শক্তিশালী হয়েছে প্রবল বৃষ্টি বলয় ধারা। জেলায় জেলায় দেখা দিয়েছে প্রবল ঝড় বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যেই একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি, চলতে পারে আগামী 13ই জুলাই পর্যন্ত। ভয়ঙ্কর রূপ নিয়েছে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ। 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত। ভারী বৃষ্টির ফলে দেখা যেতে পারে আকস্মিক বন্যা ও পাহাড়ি ধসের মতো ঘটনা, যা নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আজ রাতের মধ্য থেকে সকালের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আজ 8ই জুলাই এবং আগামীকাল 9ই জুলাই কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, জানিয়ে দেব আজকের ভিডিওর মাধ্যমে। তাই সুপ্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়া আপডেট খবর ও পূর্বাভাস পেতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সুপ্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘামালা স্যাটেলাইট রাডারে। আর কিছুক্ষণের মধ্যে চিলমারি, চররাজি, গাইবান্ধা, ফুলছড়ি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া গোবিন্দগঞ্জ, বগুড়া, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, শেরপুর, রায়গঞ্জ, সিংড়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে জয়পুরহাট এবং পীরগঞ্জ, দুর্গাপুর, বিরামপুর, কুমারগঞ্জ, বালুরহাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি থেকে প্রবল বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনাজপুর, বদরগঞ্জ, সৈয়দপুর, বীরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বালিয়াডাঙ্গিতে প্রচণ্ড বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া শেরপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ঘাটাইল, মধুপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা, কমলাকান্দা এই অঞ্চলগুলোর আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কালিয়াকুর, গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, ঢাকা এই অঞ্চলগুলো, দোহার, ফরিদপুর, মোকশেদপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। এছাড়া এইদিকে সিলেটের শ্রীমঙ্গল, মৌলভীবাজার, তারপরে বড়লেখা, সিলেট, জগন্নাথপুর, নবীগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশও হালকা থেকে মাঝারি মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পার্বতী, চট্টগ্রাম এবং কক্সবাজার হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে সাতক্ষীরা, কলকাতা, কৃষ্ণনগর, বাঁকুড়া এবং সিউড়ি অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে মালদা এবং পূর্ণিয়া এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 12টার দিকে দেখি, তারপরেও দেখা যাচ্ছে যে বাংলার আকাশে বিশেষ করে উত্তরবঙ্গের রংপুর, চিলমারি, চররাজীবপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, বকশীগঞ্জ এবং নালিতাবাড়ি, জামালপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে পীরগঞ্জ, দুর্গাপুর, বিরামপুর, জয়পুরহাট এবং মহাদেবপুর, নওগাঁ, দুপচাঁচিয়া, আহসানগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, নীলফামারী, দেবীগঞ্জ, ঠাকুরগাঁওর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি এবং হরিপুর, এদিকে ভারতের করণদিঘি এবং কিষানগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা সিলেট, পার্বতী, সিলেট এবং তার আশেপাশে দেখি সুনামগঞ্জ, সৎকা, সিলেট, বড়লেখা, জ্যোস্তপুর, জকিগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা এবং মহেশগঞ্জ, ফেনী, তারপরে পার্বতী, চট্টগ্রাম, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, আনোয়ারা, বাঁশখালী এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আমরা যদি দুপুর 2টার দিকে দেখি তারপরেও দেখা যাচ্ছে বাংলার আকাশ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টি স্বয়ংক্রিয় রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, ফটিকছড়ি, সন্দ্বীপ এবং চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া চাঁদপুর, কুমিল্লা, উদয়পুর, আগরতলা এবং ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের রামপুরহাট সে অঞ্চলে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলার আকাশ সম্পূর্ণটাই মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আমরা যদি বিকাল 4টায় দেখি তারপরেও দেখা যাচ্ছে যে বাংলার আকাশ মেঘমুক্ত নয়, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টি স্বয়ংক্রিয় রয়েছে। আমরা যদি সন্ধ্যা 6টায় দেখি তারপরেও দেখা যাচ্ছে যে বাংলার আকাশে মেঘ বৃষ্টি স্বয়ংক্রিয় রয়েছে, মেঘ বৃষ্টি শেষ হয়নি এখনও। আমরা যদি রাত 8টার দেখি 8টাতেও দেখা যাচ্ছে যে বাংলার আকাশে মেঘ বৃষ্টি স্বয়ংক্রিয় রয়েছে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে মেঘ বৃষ্টি কিন্তু স্বয়ংক্রিয় রয়েছে। আমরা যদি রাত 12টার দিকে দেখি তখন দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ এবং ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত কমে গেছে, তবে উত্তরে মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। বিশেষ করে বগুড়া এবং তার আশেপাশের অঞ্চল, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, ফারাক্কা এবং মালদা, গজল, তারপরে বালুরহাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনহাটা এবং ঠাকুরগাঁও সহ জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আমরা যদি বৃহস্পতিবার রাত 2টায় দেখি তখন দেখা যাচ্ছে দিনাজপুর, রায়গঞ্জ, ভারতের রায়গঞ্জ এবং ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিরল, কমলপুর এবং কুমারগঞ্জ, রামপুর এই অঞ্চলগুলোতে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাইন, বিরামপুর, হাকিমপুর, পাঁচবিবি, জয়পুরহাট, কালাই, আক্কেলপুর, বদলগাছি, আদমদিঘি, নওগাঁ এই অঞ্চলগুলিতে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপাশে সাকাহার, ঘোড়াঘাট এবং ভাদুরিয়া, চতরা, দাউদপুর, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোবিন্দগঞ্জ, শিবগঞ্জ, মহিমাগঞ্জ এবং ফুলছড়ি, গাইবান্ধা, কমরাপুর, সাদিল্লাপুর এই অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গাবতলী, বগুড়া, কাহালু, নন্দীগ্রাম, শেরপুর, রানীরহাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত 2টার দিকে। আমরা যদি উত্তরে দক্ষিণে যাই তখন দেখা যাচ্ছে সিলেট হালকা বৃষ্টি রয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজারের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি ভোর 5টায় দেখি তারপরেও দেখা যাচ্ছে যে উত্তরের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে। এছাড়া আমরা যদি সকাল 11টায় দেখি তারপরেও দেখা যাচ্ছে যে বাংলার আকাশ বিভিন্ন জায়গায় মেঘ বৃষ্টি রয়েছে, সক্রিয় রয়েছে। বরগুনা, বরিশাল এই অঞ্চলগুলিতে মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। তো এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।